ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, আরব দেশগুলোর মাঝে যুদ্ধ বাঁধাতে চায় আমেরিকা ও ইসরায়েল। এর জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামের শত্রুরা। রবিবার তেহরানের একটি হাসপাতালে যোদ্ধাহতদের দেখতে গিয়ে পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের ভাই হিসেবে দেখতে শিখিয়ে গেছেন প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তাই বলে এসব দেশ থেকে আমেরিকান শত্রুরা আক্রমণ করলে তাদের ছাড় দেওয়া হবে না। গত শনিবার থেকে ইরান জুড়ে নির্বিচারে বোমা ফেলছে আমেরিকা ও ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূতের মতে এই পর্যন্ত ইরানে বেসামরিক নিহত অন্তত 1332 জন এবং আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় রবিবার রাজধানী তেহরানের একটি হাসপাতালে যুদ্ধাহতদের দেখতে যান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন চিকিৎসক, যে কারণে জখম মানুষের দুর্দশা বেশ ভালোভাবেই বুঝতে পারেন। স্থানীয় গণমাধ্যমে ক্ষোভ জানিয়ে তিনি বললেন, আমেরিকা ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে 50 থেকে 60 হাজারের বেশি মানুষ মেরেও কোনো লজ্জা অনুভব করে না। তাই তাদের কাছে মানবিকতা আশা করাও বোকামি, অথচ এই দেশগুলোই বড় বড় মানবতার বুলি আওড়ায়। মাসুদ বলেন, আরব দেশগুলোর মাঝে এখন যুদ্ধ বাঁধাতে চায় আমেরিকা ও ইসরায়েল। এই জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামের শত্রুরা। পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের ভাই হিসেবে দেখতে শিখিয়ে গেছেন প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তাই বলে এসব দেশ থেকে আমেরিকান শত্রুরা আক্রমণ করলে কোনো ছাড় দেওয়া হবে না। মাসুদ সাফ জানিয়ে দেন, ওয়াশিংটন তেল আবিবের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান। এদিকে এনবিসি নিউজে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, এই মুহূর্তে অন্তর্বর্তী পরিষদ ইরান পরিচালনা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাবে এটা মেনে নেবে না তার দেশের মানুষ। ওদিকে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইকেল ওয়ালস বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে আমেরিকা এবং এর সমাপ্তি ঘটাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সেমাফোর নিউজ ওয়েবসাইট বলছে, তেহরানের পরমাণু কর্মসূচি চিরতরে ধ্বংসে অভিযান চালাতে পারে এলিট ফোর্স ডেল্টা। কয়েকটি সূত্রের বরাতে তারা এই তথ্য জানতে পেরেছে। অন্যদিকে ইরানের দাবি, মাত্র 24 ঘন্টায় আমেরিকার 4টি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড ধ্বংস করেছে তারা। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।